নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এর যে ইংরেজি বই রয়েছে, এই ইংরেজি বইয়ে মানে ইংলিশ যে বইটা, এই বইটাই তোমাদের কিভাবে তোমাদের 50+ বা 60+ তোমরা অবশ্যই পেতে পারো। এই ভিডিওতে আমি তোমাদের খুব সহজ সরল একটা প্ল্যান তোমাদের সামনে নিয়ে এসেছি। একদম কম সময়ে, দেখতে গেলে 10 দিনও সময় লাগবে না এইসবগুলি কমপ্লিট করতে, ঠিক আছে? একদম 5 থেকে 10 দিনের মধ্যে তোমরা ইংলিশে তোমরা 50+ স্কোর করতে পারবে। তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে, বন্ধু এবং বান্ধবীর সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো চলো এখন দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। দেখো, তোমাদের করতে হবে যে ফার্স্ট তোমাদের দেখতে হবে, এটা হচ্ছে তোমাদের লেটার, ঠিক আছে? লেটার তোমাদের আমি এখানে একটা কমন লেটার দিয়েছি। এই যে তোমাদের লেটারটা, কমন লেটার এডিটরের। এই কমন যে লেটারটা রয়েছে, এই লেটারটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই লেটারটা তোমরা শিখে নেবে। পরীক্ষায় শুধুমাত্র এখানে চেঞ্জ করবে শুধুমাত্র সাবস্টেন্সটা। আর তোমাদের যদি নিউজ পেপারের নাম আসে বা নিউজ পেপারের নাম তোমরা এখানে দেবে, ঠিক আছে? আর ভিতরে যে একটা সাবজেক্ট রয়েছে, এই দুইটা সাবজেক্ট শুধুমাত্র চেঞ্জ হবে, বাকি সেম টু সেম হুবহু তোমরা বসিয়ে দেবে। 5-এ 4-এ 4-কে 5 তোমরা অবশ্যই পেয়ে যাবে সুন্দরভাবে লিখলে, ঠিক আছে? এইটা তোমরা অবশ্যই করবে, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তারপর তোমাদের দেখতে পারো অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? তো মনে রাখবে, অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের 5 প্রকারের হয়ে থাকে। তো 5 প্রকারের মধ্যে তোমাদের 5 প্রকারের আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। তো প্রথম যে রয়েছে সিচুয়েশন ভ্যাকেন্ট। শর্টকাটে বোঝাতে গেলে, একদম নর্মালি বোঝাতে গেলে, যেটা আমি টিউশন সেন্টারে করি, তো সিচুয়েশন ভ্যাকেন্ট হচ্ছে সেই সব জিনিস। মনে করো, উদাহরণ দিই, তোমাদের একটা ত্রিপুরা সবচেয়ে বড় হোটেল, যেটা 5 স্টার হোটেল পোলো টাওয়ার। তো পোলো টাওয়ারের থেকে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট এসেছে যে তাদের কোনো লুক লাগে, মানে তাদের কোনো রিসেপশনিস্ট লাগে। তো তারা যখন চাইছে লুক, মানে কোনো কোম্পানি বা কোনো ইনস্টিটিউট বা কোনো অর্গানাইজেশন যদি কোনো লুক চাই, তো সেটা হবে সিচুয়েশন ভ্যাকেন্ট। আর যদি তুমি কোনো কিছু চাও, সেটা হবে সিচুয়েশন ওয়ান্টেড। কথা বুঝেছি? তো দেখো তোমাদের কীভাবে লিখবে। ওয়ান্টেড এ ওয়েল কোয়ালিফাইড অ্যান্ড এক্সপিরিয়েন্স। এই যে দাগটা রয়েছে, এই দাগটার মধ্যে তোমরা লিখবে, যদি পরীক্ষায় আছে টিচার তো তোমরা লিখবে টিচার, যদি পরীক্ষায় আছে রিসেপশনিস্ট তোমরা লিখবে রিসেপশনিস্ট। আর টিচার তোমরা হিস্ট্রি টিচারও হতে পারে, ইংলিশ টিচারও হতে পারে, তোমার যা রয়েছে সেখানে দিবে। মেল অর ফিমেল, minimum experience fluency in English and Hindi both, knowledge of computer is must, salary negotiable, perks and incentives will also be provided, apply within 7 days with complete biodata। একদম পুরো সেম টু সেম লাগবে, যার ভিতরে যে জায়গাটা রয়েছে আমি যে ব্র্যাকেট দিয়েছি, এতটুকু শুধুমাত্র তোমরা চেঞ্জ করো, বাকি সেম টু সেম রাখবে। কথা বুঝেছি একদম? তারপর তোমরা মনে রাখবে যে তোমাদের পুরোটা যে তোমরা লিখবে অ্যাডভার্টাইজমেন্টটা, এটা পুরোটাকে তোমরা একটা বাক্সর মধ্যে বন্দি করবে, তাহলে তোমরা ফুল মার্কস পাবে। যদি বাক্সর মধ্যে বন্দি না করো, তাহলে তোমরা 1 নাম্বার কাটতে পারে এখান থেকে, ঠিক আছে? তারপর দেখো তোমাদের থাকবে সিচুয়েশন ওয়ান্টেড। তো সিচুয়েশন ওয়ান্টেড তোমরা লিখবে এ ওয়েল কোয়ালিফাইড অ্যান্ড এক্সপিরিয়েন্স। তুমি যদি টিচার হয়ে থাকো, তুমি একজন টিচার লিখবে, বা তুমি যদি অন্য কোনো ডিগ্রি থাকতে পারে, তো তোমরা এটা এখানে লিখবে। ইজ লুকিং ফর জব বিএ অনার্স হিস্ট্রি টপার, ঠিক আছে? তো তুমি হতে পারো তুমি বিএ অনার্স বা তুমি এমএ করেছো, বা তোমার হিস্ট্রি টপার না হলে তুমি ইংলিশ টপার হতে পারো বা ইংলিশের টিচার হতে পারো, ঠিক আছে? এইজ 24 বা 34, ফ্লুয়েন্ট ইন স্পিকিং ইংলিশ অ্যান্ড হিন্দি বোথ, ঠিক আছে? অ্যাড এক্সট্রা ইনফো ইফ ইউ নিড, যদি তোমার দরকার লাগে তোমরা অবশ্যই এখানে অন্য কোনো ডিগ্রি ব্যবহার করতে পারো। এক্সপিরিয়েন্সড ইন ওয়ার্কিং ইন এ প্রাইভেট স্কুল ফর মোর দেন 7 years, এক্সপেক্টেড স্যালারি 30K, ইন্টারেস্টেড মে কন্ট্যাক্ট আন্ডারস্ট্যান্ড। তো নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করার কথা বলা হয়েছে, তোমরা অবশ্যই এটা দেবে, বাক্স বানাবে, ফুল মার্কস। তারপর থাকছে তোমাদের ফরসেলের মধ্যে তোমরা ব্যবহার করবে কোনো কিছু বিক্রি টিক্রি করতে গেলে, ঠিক আছে? এটা তোমরা অবশ্যই ব্যবহার একদম শিখে নেবে, শর্টকাট, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এগুলি, ঠিক আছে? খুবই 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 ইম্পর্টেন্ট, জাস্ট এইগুলি পড়ো। এই কয়েকদিন 5-6 দিনের মধ্যে তোমাদের ইংলিশে 50% মার্ক, মানে 50+ মার্ক বা 60 মার্ক তোমাদের অবশ্যই আসতে চলেছে। মনে রাখবে, স্কুলের থেকে কিন্তু 20 দেবে, তোমাদের 60+ অবশ্যই আসবে। তোমাদের লিটারেচার বাদ দিয়ে বলছি আমি, ঠিক আছে? তোমাদের এমনি আমি তোমাদের 60+ এনে দেবো, ঠিক আছে? তোমরা অবশ্যই এগুলো স্ক্রিনশট দাও। তারপর দেখো তোমাদের নোটিশ। তো নোটিশ তোমাদের থাকছে 4 মার্কে। তোমরা উপরে সুন্দরভাবে লিখবে এখানে স্কুল নেম, বা স্কুল যদি নাম তোমাদের প্রশ্নে না থাকে, তো তোমরা দেবে এখানে এবিসি নেম, বা স্কুলের মধ্যে যদি প্রশ্নের নাম থাকে, তোমরা এখানে স্কুলের মধ্যে প্রশ্নের মধ্যে যে স্কুলের নামটা দেওয়া রয়েছে, এটা তোমরা অবশ্যই এখানে দেবে। এখানে বড় করে ক্যাপিটালে তোমরা নোটিশ লেখাটা লিখবে, এখানে ডেটটা তোমরা দেবে সাইটে কোনাত, আর এখানে তোমরা এস আর এল নাম্বার, মানে সিরিয়াল নাম্বার তোমরা এখানে দিয়ে দিও। আমি এখানে দিয়ে নিই যে কোনো একটা নাম্বার, 2 4 5 6 এরকম আর কি। এখানে তোমরা লিখবে সিঙ্গিং কম্পিটিশন, যদি পরীক্ষা যদি অন্য কম্পিটিশন আসে বা অন্য কোনো কিছু আছে, ব্লাড ডোনেশন আসছে, ডিবেট কম্পিটিশন আসছে, ড্রামা কম্পিটিশন, অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে? তোমরা অবশ্যই এখানে দেবে এটা।
তারপর দেখো নোটিস ইজ হেয়ার বাই গিভেন দ্যাট, তোমরা এই লাইনটা দিতে পারো, নাহলে তোমরা এই লাইনটা শুরু করতে পারো। দিস ইজ ইনফর্ম অল দ্য স্টুডেন্টস, এটা লিখতে হবে না, নাহলে এটা লিখতে পারো, যেটা ইচ্ছা। তো দিস ইজ ইনফর্ম অল দ্য স্টুডেন্টস আওয়ার স্কুল, অন স্কুলকে, স্কুল হচ্ছে তোমাদের মনে করো এবিসি স্কুল, তো আওয়ার এবিসি স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান ইন্টার স্কুল সিঙ্গিং কম্পিটিশন। এখন যদি ব্লাড ডোনেশন হয় তো এখানে ইন্টার স্কুলটা দিও না, ঠিক আছে। অন 10th July ইন আওয়ার স্কুল অডিটোরিয়াম, and the program will start at 11:30 a.m. in the morning till 4:30 p.m. মানে সকাল 11টা থেকে শুরু করে বিকাল 4:30 পর্যন্ত এটা চলবে। ইন্টারেস্টেড স্টুডেন্টস মে কন্ট্যাক্ট আন্ডারস্ট্যান্ড ফর ফার্দার ইনফরমেশন রাম হেড বই। এখানে হেড বই দিয়েছি, তোমাদের পরীক্ষায় এখানে কোয়েশ্চেনের মধ্যে তোমাদের অন্য নাম থাকতে পারে, ঠিক আছে, তোমরা অবশ্যই এটা দেবে, কিছু দিয়ে রাখো। তোমাদের রিপোর্ট এটা তোমরা অবশ্যই শিখবে ব্লাড ডোনেশনের জন্য বা যে কোনো একটা ক্যাম্প রিলেটেড কোনো কিছু থাকলে তোমরা অবশ্যই এখানে দেবে। মাঝখানে শুধু যেগুলি হলুদ রয়েছে এগুলি তোমরা অবশ্যই চেঞ্জ করবে, আর এখানে ইভেন্ট যে থাকবে ইভেন্টে তোমরা এটা হবে যেটা প্রশ্নের মধ্যে থাকবে, অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখো। মক ড্রিলের রিপোর্ট তোমরা অবশ্যই এটা করবে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে রাখো, তোমরা অবশ্যই পারবে এগুলো। তারপর দেখো তোমাদের যেটা তোমাদের এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, খুব স্টার মার্ক দিয়ে রাখছি, এটা আমি তোমাদের এখানে তিনটা থেকে একটা কোশ্চেন তোমাদের পরীক্ষা 100% আসবে। গিভ দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম বাই সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম মাই মাদার 66। গিভ দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম বা সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম কিপিং কোয়াইট। গিভ দ্য সাবস্টেন্স বা সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম থিঙ্ক অফ বিউটি। এখান থেকে তোমাদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে এটা আর এটা, বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা এটা তিনটা শিখবে, কিন্তু প্রথম এই দুইটা ভালোভাবে শিখবে, ঠিক আছে। তোমাদের দুইটা থেকে একটা পরীক্ষায় আসতে পারে। তোমরা যদি সেন্ট্রাল আইডিয়া আসে তোমরা সেন্ট্রাল আইডিয়া রাখবে, যদি তোমাদের মানে তোমাদের একটা কোয়েশ্চেন তোমাদের দেওয়া রয়েছে পরের পেজে তোমাদের থাকবে, এই একটা কোয়েশ্চেন মানে এই দেখো এখানে তোমার মাই মাদার 66 না, এই দেখো তোমাদের একটা কোয়েশ্চেন রয়েছে, এই একটা কোয়েশ্চেন তোমরা যদি শিখে নাও তোমরা যে কোনো কোয়েশ্চেন আসুক তোমরা এই কবিতা থেকে তোমরা দিতে পারবে, ঠিক আছে। তোমরা যদি সাবস্টেন্স আছে তোমরা শুরু করবে প্রথম লাইন, দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম মাই মাদার 66। যদি তোমাদের সেন্ট্রাল আইডিয়া আসে তোমরা লিখবে দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম মাই মাদার 66। যদি মনে করো সেন্ট্রাল আইডিয়া বা সাবস্টেন্সও আসেনি, যে কোনো একটা কোয়েশ্চেন এসেছে এই অধ্যায় থেকে, ঠিক আছে, তো তোমরা লিখবে দ্য পোয়েম মাই মাদার 66 ডিসকাস ডেট। তারপর আবার যে তোমাদের সাবস্টেন্স শিখেছো মানে তোমরা এখানে যে শিখেছো এটা পুরোটা তোমরা শুরু করে দেবে, এখান থেকে এতটুকু পর্যন্ত একদম হবু বলে এখানে নেবে। মানে একটা শিখলে তোমাদের আর কোনো কিছু শেখার দরকার পড়ছে না, ঠিক আছে। গল্পের কোনো কিছু 4-এর মান 5-এর মান তোমাদের শেখার কোনো দরকারই পড়ছে না, একদম ইজি এটা। তো এই একটা হচ্ছে তোমাদের মাই মাদার 66-এর সাবস্টেন্স, স্ক্রিনশট দিয়ে রাখো। এটা হচ্ছে তোমাদের কিপিং কোয়াইটের সাবস্টেন্স, স্ক্রিনশট দিয়ে রাখো। এটা হচ্ছে তোমাদের থিঙ্ক অফ বিউটি সাবস্টেন্স, স্ক্রিনশট দিয়ে রাখো, ঠিক আছে। তারপর তোমাদের করতে হবে এক্সট্রাক্ট। অনেক এক্সট্রাক্টের জন্য তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, অবশ্যই তোমরা জয়েন করো টেলিগ্রাম ডাউনলোড করে। সেখানে গিয়ে দেখবে তোমাদের এই যে চ্যানেলটা রয়েছে ট্রু র্যাঙ্কার্স বলে, এই চ্যানেলে আমি তোমাদের একটা পিডিএফ দেবো যেটার মধ্যে শুধুমাত্র তোমাদের ক্লাস 12-এর ইংলিশের এক্সট্রাক্ট থাকবে। তোমরা অবশ্যই এগুলি তোমরা দেখে যাবে, এখান থেকে তোমাদের আসতে হবে। এক্সট্রাকের 3 নাম্বার কি 5 নাম্বার তোমাদের এমনি আমি বলছি, শুধুমাত্র কবিতা কে লিখেছে বা কবিতার নাম কি, এইগুলি থেকে তোমাদের গল্পের নাম কি, গল্পের লেখককে বা পোয়েম বা প্রোজ এরকম এগুলি আসবে, পোয়েট বা অন্য কিছু রাইটার, তো এগুলির নাম আসবে তোমাদের এখান থেকে তোমাদের 2-3 থাকছে, ঠিক আছে। তারপর দেখো তোমাদের পড়তে হবে রিডিং পেসিস, মানে পেসিস রিডিং সেকশন থেকে তোমাদের 22 মার্কে আসবে তোমাদের পেসিস থেকে তোমাদের 15 মার্ক তোমরা এমনি পেয়ে যাবে। মানে এমনি বলেছি কেন, মনে রাখবে তোমাদের 10+ তোমাদের এমসিকিউ থাকবে, এমসিকিউ তোমাদের এমনি থাকবে। তো এমসিকিউ তোমরা পারবে, আর বাকি কিছু কোয়েশ্চেন তোমরা আনসার করবে যেগুলো তোমরা পাবে। অ্যান্টোনিম সিনোনিমসগুলি তারাই পারবে যারা মনে করো মানে কিছু ওয়ার্ড আসবে যেগুলি ওয়ার্ডে তোমাদের মানে বলতে হবে, তো এইসব কোয়েশ্চেনগুলি তারাই পারবে যারা মনে করো একটু ভালো ইংলিশ পারে, যারা পারে না তারা অবশ্যই তোমরা কোয়েশ্চেনগুলি আনসার করবে, খুব সুন্দরভাবে আনসার করবে। মানে তোমরা 15 তো আমি মিনিমাম ধরেছি, তোমরা অবশ্যই এখানে তোমরা 18-19 তোমরা আনতে পারো, ঠিক আছে, চেষ্টা করো আর কি, ঠিক আছে। তো এই বলি তোমাদের ভিডিওটা শেষ এখানে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধু এবং বান্ধবীর সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করো যাতে তারাও খুব সুন্দরভাবে ইংলিশে পাস করতে পারে।